হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 16 দ্য লায়ন্স মেইন। দ্য লায়ন সিংহের কেশ নিয়ে আলোচনা করব। তো এখন মূল প্যাসেজে চলে যায়। এটা অরিজিনালি কোনো প্যাসেজ না, এটা একটা স্টোরি, গল্পের মতো। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। ওয়ান্স, একদা বা একদিন, আ লায়ন একটি সিংহ ওয়াজ সিটিং বসেছিলেন বিসাইড আ রিভার। একদিন একটি সিংহ নদীর পাশে বসেছিলেন। সাডেনলি হঠাৎ, হি লুকড সে দেখতে পেল অ্যাট হিজ ওন রিফ্লেকশন। ওন মানে নিজের, হিজ মানে তার, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি। এবং একদিন সে ওই নদীর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলেন। অ্যান্ড থট এবং ভাবতে শুরু করলো বা ভাবতে লাগলো, মাই মেইন, আমার কেশ বা আমার চুলগুলো ইজ টু ওল্ড, মানে খুব পুরাতন হয়ে গেছে, মানে এই নোংরা হয়ে গেছে, দ্যাট মিন্স বৃদ্ধ হয়ে গেছে অনেকটা। যেমন আমরা বলতে পারি এখানে যে পুরাতন হয়ে গেছে, এটাই বেটার, পুরাতন হয়ে গেছে। আই নিড আ নিউ হেয়ার স্টাইল, আই নিড আমার প্রয়োজন, আর নিউ একটি নতুন হেয়ার স্টাইল, আমার নতুন একটা চুলের স্টাইলের দরকার, কারণ এটি অনেকটাই পুরান হয়ে গিয়েছে। সো দ্য লায়ন দেন রোয়ার্ড, সিংহটি তারপর, রোয়ার্ড মানে হচ্ছে গর্জন করা, গর্জন করে বলল, আম দ্য কিং, আমি হচ্ছি রাজা, অব দ্য জঙ্গল, আমি জঙ্গলের রাজা, অ্যান্ড দিস আনরুলি, এবং এই আনরুলি শব্দটার মানে হচ্ছে অশান্ত বা এলোমেলো। মেইন, এই এলোমেলো চুল বা কেশ, ডাজ নট ফিট, যা কিনা খাপ খায় না আ কিং, একটা রাজার সাথে এটা মানায় না। তিনি এটি চেঁচিয়ে কথাটা বললেন। হি ডিপড, ডিপড শব্দটার অর্থ হলো চোবানো। হি ডিপড হিজ প, প মানে থাপা, তার থাপাটি চোবালেন। ইনটু দ্য রিভার মানে নদীর পানিতে তার থাবাটি ডুবালেন। অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করলেন। ডেসপারেটলি টু স্মুথ হিজ মেইন, ডেসপারেটলি শব্দটার মানে হলো গুরুতরভাবে বা খুব এই উদাসীনভাবে তিনি তার এই চুলগুলোকে বা কেশগুলোকে স্মুথলি, নমনীয়তার সাথে একটু সুন্দর করার চেষ্টা করলেন। ফ্ল্যাপ ইট অল আপ, ফ্ল্যাপ ইট অল আপ, সব এড়ানো বা সব এড়িয়ে। দ্যাট উইল সুট ইউ, সব কিছু এড়িয়ে। দ্যাট উইল, এটা উইল সুট ইউ, আপনাকে স্যুট করবে বা আপনার সাথে মানাবে। দ্য জেব্রা সেট, জেব্রা বলল, ইয়েস হ্যাঁ। ইট উইল ইভেন লুক, ইট উইল ইভেন এটা এমনকি লুক বেটার আরও অধিকতর ভালো দেখাবে। উইথ আ বিট অফ কালার মানে একটি কালার করলে। টু ম্যাচ ইয়োর মাস্ট্রেস, মাউস্ট্রেস, মাস্ট্রেস শব্দটার অর্থ হলো গোফ। এটা যদি আপনার গোফের সাথে আরও ম্যাচিং করে নেন, কালার করে নেন, তাহলে সুন্দর দেখাবে। দ্য জিরাফ অ্যাডেড, জিরাফও যুক্ত করলো তাদের সাথে এই কথাটি বলে। হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস মানে কয়েক ফিতা সম্পর্কে বা সামান্য কিছু বলল। দ্য ভালচার আস্কড, আবার ভালচার জিজ্ঞেস করলো। রিবন মানে হচ্ছে ফিতা। শকুন এই কথাটা বলল। দেন ক্রাইড দ্য হায়না, তারপরে হায়না চেঁচিয়ে বলল, আই নো আমি জানি। এ পেপার ক্রাউন, একটি কাগজের মুকুট। ইজ হোয়াট ইউ নিড, যা আপনার প্রয়োজন। এ স্নেক ওয়াজ পাসিং, একটি সাপ যাচ্ছিল। বাই স্লাইন্টলি, খুব শান্তভাবে বা নীরবভাবে তার পাশ দিয়ে একটি সাপ যাচ্ছিল। সিং দ্য কিং, রাজাকে দেখে। দেয়ার হি, সেখানে সে। সিম্পলি রেইজড হিজ হেড, মানে আস্তে করে তার মাথাটি তুলল, মানে সাপটি তার মাথা তুলল। হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক, স্নেক দ্য কিং আস্ক, রাজা সাপকে জিজ্ঞেস করলো যে তুমি আমার সম্পর্কে কি ভাবতেছ বা তুমি আমার সম্পর্কে কিছু বলতে পারো বা বলো। ইফ আ কিং, যদি একজন রাজা। ইজ আ ওয়াইস কিং, যদি একজন রাজা হয়, একটি জ্ঞানী রাজা বা একজন জ্ঞানী রাজা। নোবডি কেয়ার্স, কেউই কেয়ার করবে না। অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, কেউই তার হেয়ার স্টাইল দেখবে না বা চুলের স্টাইল দেখবে না। রাজা জ্ঞানী হলে ওটাই যথেষ্ট। দ্য স্নেক সেড, সাপ বলল। উইথ আ হিসিং সাউন্ড, তার হিসিং সাউন্ড করে বা হিস হিস করে। দ্য কিং স্টিয়ার্ড অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, কিছু সময়ের জন্য রাজা
স্টের, এখানে স্টের শব্দটার মানে হচ্ছে দ্য কিং স্টিয়ার্ড, স্টিয়ার্ড মানে তাকানো, রাজা তাকাইলো অ্যাট দ্য স্নেক, সাপের দিকে ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল। দেন হি স্মাইল, তারপর সে হেসে দিল, অ্যান্ড কিসড দ্য স্নেক, এবং সাপকে একটি কিস করলো বা চোমা দিল, যাই হোক কিস করলো। তারপরে দেন, ও হোয়াই অ্যাম আই সো ভেইন, কেন আমি অযথা মাথা নষ্ট করতেছি বা কেন আমি এসব নিয়ে ভাবতেছি। অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি কি জঙ্গলের রাজা নই। রোয়ার দ্য লায়ন, লায়ন গর্জন করে বলল, সিংহ গর্জন করে বলল। হে শুক হিজ হেড, সে তার মাথা ঝাঁকিয়ে ফ্রম সাইড টু সাইড, এক পাশ থেকে আরেক পাশ সে মাথা ঝাঁকালো, টু শেক হিজ মেইন ব্যাক ইনটু প্লেস, মানে সে এক পাশ থেকে আরেক পাশে সে নিজের মাথাটিকে জায়গায় জায়গায় নাড়াতে পাশ থেকে এক পাশে নাড়াচ্ছিল, মানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে নাড়াইলো। ফ্রম নাও, এখন থেকেই, অন আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করতেছি বা করলাম, টু বি আ ওয়াইজ কিং, একজন জ্ঞানী রাজা হব, অ্যান্ড নট বোদার, বোদার শব্দটার অর্থ হচ্ছে বিরক্তি, এবং বিরক্ত করবো না, অ্যাবাউট মাই লুকস, এবং কখনোই আমি এই ধরনের চিন্তা ভাবনা করব না, বা আমার লুক নিয়ে আমি কখনোই ভাববো না, বা আমাকে দেখতে কেমন দেখাচ্ছে এটা নিয়ে আমি কখনোই ভাববো না। দ্য লায়ন রোয়ার্ড, সিংহ গর্জন করে বলল। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।